পৃথিবীতে সবচেয়ে প্রাণী জগতের অকৃতজ্ঞ প্রাণী হচ্ছে মানুষজাতি। আমি বহু মানুষকে কাছ থেকে দেখেছি। মানুষ আসলে দূর থেকেই সুন্দর। স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। একটা রাস্তার কুকুরকেও যদি আপনি পোষ মানান, সে পোষ মানবে, কিন্তু মানুষ আপনার পোষ মানবে না। বড্ড বড় স্বার্থপর তারা চাইবে কখন সুযোগ পাবে আপনাকে ছুবল মারবে, কখন সুযোগ পাবে আপনার সব কিছু কেড়ে নেবে। তারা সেটাই চাইবে। দিন শেষে সব কিছু শূন্য। এত বড় অকৃতজ্ঞ এই মানুষ জাতি। তারা যখন স্বার্থের লোভে থাকে, তখন তাদের হিতাহিত জ্ঞানটুকু তারা হারিয়ে ফেলে। তারা আদৌ কী করছে, আদৌ যেটা করছে সেটা ঠিক কি না, তাদের সেই জ্ঞানটুকুও থাকে না। এই মানুষ জাতির যে কত প্রকারের রূপ আছে, যে ভুক্তভোগী সে ছাড়া আর কেউ জানে না। রাস্তার দুই একটা কুকুর বিড়ালকেও যখন আপনি আদর করবেন, ভালোবাসবেন, খাবার দিবেন, সে আপনার প্রভুভক্ত হয়ে যাবে। কিন্তু এই মানুষ কখনো প্রভুভক্ত হয় না। তারা চাইবে কখন সুযোগ পাবে, তারা তাদের সুযোগটা নিয়ে তারপর চলে যাবে শেষ। জীবনে যাই করেন না কেন, এই দুই পায়াকে কখনো বিশ্বাস করবেন না। হ্যাঁ, বিশ্বাস করবেন না। কোনো মতে চলার মতো করে চলবেন, পীড়ার মতো করে পীড়বেন, টাকার মতো করে থাকবেন, কিন্তু খুব মন থেকে আপনি বিশ্বাস করবেন না। দেখবেন বড় সড়ো একটা ধাক্কা খাবেন, যে ধাক্কা আপনার অমৃত্যু পর্যন্ত আপনাকে সাফার করে যেতে হবে। সৃষ্টিকর্তা দুই পায়াকে এত বড় ভয়ঙ্কর রূপ দিয়ে যে সৃষ্টি করেছেন, তাদের রূপ যে এত ভয়ঙ্কর, ভুক্তভোগীরা ছাড়া আসলে আর কেউ জানবে না। আবারও বলছি, জীবনে যাই করেন দুই পাকে বিশ্বাস করবেন না, কখনোই না। আপনি মরে গেলেও না। হঠাৎ করে যদি কোনো দুই পায়া আপনার কাছে এসে লুতুপুতু করে, বুঝবেন সে কোনো বিপদে পড়ছে, তার কোনো স্বার্থ হাসিল করা বাকি আছে, ওইটা করার জন্য সে এসেছে। ওটা করা শেষ হয়ে লাত্তি মেরে আপনাকে ফেলে তারপর সে চলে যাবে। এটা সত্য। দুই পায়া এত বড় ভয়ঙ্কর। হ্যাঁ, আর একটা কথা, জীবনে বেঁচে থাকতে কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না। টাকা পয়সার লেনদেন তো করবেন, টাকাও শেষ, সম্পর্কও শেষ। জীবনে বেঁচে থাকতে নিজের ইনকাম করা টাকা কখনো কাউকে দিবেন না, কখনোই না, ভুলেও দিবেন না। আপনি তো টাকা দিবেন, টাকা তো যাবেই যাবে, বরং অনেক কাটি কাটি কথা শুনবেন। কাটি কাটি কথার লাগেজ হবে, বস্তা হবে, আপনার নামে প্রচুর বদনাম হবে, আপনার টাকাও জ্বলে যাবে, শেষমেশ টাকাও পাবেন না, সম্পর্কটাও শেষ। জীবনে বেঁচে থাকলে আর যাই করেন, কখনো আপনি টাকার লেনদেনটা অন্তত করবেন না। হ্যাঁ, সেই যেই হোক, হোক বাবা মা, হোক ভাই বোন, হোক নিকট আত্মীয়, হোক ফ্রেন্ড সার্কেল, কেউ না, কারোর সাথে অন্তত টাকার লেনদেনটা একদমই করবেন না। যদি ভালো থাকতে চান, মানসিক ভালো থাকতে চান, শারীরিক ভালো থাকতে চান, সম্পর্ক ভালো রাখতে চান, জীবনেও আপনি টাকার লেনদেন করবেন না। এই জীবনে বেঁচে থাকতে নিজেও চাইবেন কারো কাছ থেকে যেন না নিতে পারেন। যেটুকু আছে ওইটুকু দিয়ে কোনো মতে জীবনটা পার করে দিতে পারেন, এটাই হচ্ছে মঙ্গল। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, আপনারা যারা টাকা নিয়ে দেন না মানুষকে, মানুষের সম্মানহানি করেন, মানুষকে কথার আঘাত করেন, জেনে রাখেন এই দিন না, সামনে আরও অনেক দিন আছে। অন্তত সৃষ্টিকর্তাকে ভয় করুন, মরতে কিন্তু সবাইকেই হবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। যদিও আমি ভালো নাই, আমার কথা শুনেই হয়তো আপনারা বুঝছেন। তবে এই লোকেশনটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পুরো লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেব। বেসিক্যালি এই লোকেশনটা হয়েছে আমাদের চট্টগ্রামে। হয়তো চট্টগ্রামবাসী অনেকে এটা দেখে চিনে ফেলেছেন, যদিও এটা নতুন পর্যটন এলাকা। এখনও ঠিকঠাকভাবে সব কিছু হয় নাই, অল্প অল্প হয়েছে। এই ভিডিওটা আমার 6 থেকে 7 মাস আগের এডিটিং করে যদিও রাখছিলাম, কিন্তু ভয়েস ওভারের কারণে আমি দিতে পারি নাই। বিকেলবেলা এখানে মানুষের সমাগম একটু বেশি থাকে। আপনারা চাইলে আপনাদের বাচ্চা ওয়াইফকে নিয়ে ঘুরতে পারেন খুব ইজিলি। এখানে
মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ। বিশেষ করে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে মানুষের সমাগম তেমন একটা নাই বললেও চলে। বিকাল টাইমে যদিও মানুষ আসে, তারপরও কিন্তু মোটামুটি আর কি, এত বেশিও না। এইটা হচ্ছে অ্যাক্সেস রোডের অপোজিটে। আপনারা অ্যাক্সেস রোডের ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন, সবাই দেখাই দিবে। আর যাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি সম্পূর্ণ লোকেশনটা লাগে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। না হয় আমি আমার কমেন্ট বক্সে সব লোকেশনটা